তখন আমি আমার এক ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করি, বান্ধবীর সাথে। সে হচ্ছে আমাকে এই টোটাল ইনভেস্টমেন্টের টাকাটা ধার দেয়। আলহামদুলিল্লাহ যদিও আমি এখন তার টাকা পরিশোধ করে ফেলেছি অনেক আগেই। তারপরে হচ্ছে হাঁটি, হাঁটি পা করে আমার এই ফুড কার্টটা এই রাস্তায় বিজনেসের শুরু করা। আসলে বাংলাদেশে এখন ফুড কার্টের অভাব নেই। আর আগারগাঁ নতুন রাস্তাতে ফুড কার্ট হিউজ পরিমাণে আছে। আমার এখানে কাস্টমাররা আসবে হচ্ছে মায়ের হাতের রান্নার ফ্লেভার নিতে। কজ এটা সম্পূর্ণ রান্নার রেসিপি এবং রান্নার সব প্রসেস হচ্ছে আমার মা করে। আমরা হচ্ছে বাকিটা কমপ্লিট করি এখানে। অর্থাৎ মা দাদিদের হাতে যে রান্নার ফ্লেভারটা ওইটা উপভোগ করবে। আর সবথেকে হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করি। আর আমার এখানে হচ্ছে পাওয়া যায় খোলাজালি পিঠা, যেটা চিটাগাং, নোয়াখালী, ফেনী এখানে খুবই পপুলার অ্যান্ড ফেমাস একটা পিঠা। তো এইটা উপভোগ করার জন্য হলেও মানুষ এখানে আসবে। অর্থাৎ আমার এখানে ইউনিক কিছু ব্যাপার আছে যেটার জন্য মানুষ ছুটে আসবে। আর সবথেকে বড় হচ্ছে এখানে ভোলার ঐতিহ্যবাহী টক দই, মহিষের টক দই লাচ্ছিও পাওয়া যায়, যেটা আমার এখানেই পাওয়া যায়, আর কোথাও না।